পিকনিক হোক না হোক চাটা খাওয়া দরকার খুব। তো গাইস মাংস ঝোলটা এখন দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ করে সোনুর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। মারামারি শুরু হয়ে গেছিল কিন্তু এখন আবার শুরু হচ্ছে। ওই দেখো আলু খাওয়ার জন্য মারামারি, মানে হঠাৎ করে নাচ শুরু হয়ে গেছে, আমিও যোগ দিচ্ছি এর মধ্যে। তো সবাই নাচো নাচো নাচো। রাধুনি তুমি কিছু বলতে চাও? খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে। হ্যালো গাইস, আমি হচ্ছি রাজেশ এবং তোমরা দেখছো রাজেশ মন্ডল ভ্লগস। তো আজকে আমরা করতে চলেছি পিকনিক, সেটা হবে আমাদের বাড়ির ছাদের ওপরেই। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কি হয়। তো গাইস আমি এখন নিচে চলে আসলাম এবং আমি যাচ্ছি এখন রিজুদের বাড়ি, রিজুকে ডাকতে। এবং আমরা এখন যাব গ্যাস পুড়তে, ওই যে ছোট গ্যাসটা দেখছো ওতে গ্যাস পুড়বো। আমি এখন রিজুদের বাড়ির কাছে চলে এসেছি এবং রিজু দেখো গাড়ি নিয়ে রেডি হয়ে গিয়েছে। তো রিজু একটু হাই করো। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, আমি এখন গাড়িতে চড়ছি। গাইস এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে, অবশ্যই মাথায় টুপি দিয়ে বাইরে বেরোবে। আমরা এখন রাস্তার দিকে আছি, প্রায় চলে এসেছি দোকানটার কাছে। এই দেখো রাস্তার ধারে। তো এইদিকে কোথায় দোকানটা ছিল আমিও ভুলে গিয়েছি, তো চলো দেখা যাক। তো শেষমেশ আমরা দোকানটাকে খুঁজে পেয়ে গিয়েছি এবং এখন গ্যাস ভরা হচ্ছে। আমাদের গ্যাস ভরা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই দেখো গ্যাসটা নিয়ে নিয়েছি রিজুর গাড়িতে এবং রিজু দাঁড়িয়ে আছে, এখন যাব আমরা। One eternity later. তো ফ্রেন্ডস আমরা বাইরে এসেছিলাম বাজার করার জন্য, কিন্তু একটু টাইম পেয়ে গেছি, তাই রিজু চলে আসলো জুতোর দোকানে বুট কেনার জন্য। তো আমরা এখন জুতোর দোকানে আছি, রিজু বুট কিনুক, তারপরে আমরা যাব বাজার করতে। তো আমাদের সুমন্তদা এখানে বসে আছে আর এইদিকে রিজু এখন জুতো চুজ করছে। এই দেখো কদিন পরে খেলা আছে, তার জন্য জুতো কিনতে এসছে এখন, মানে পরশু দিন আছে খেলা। A few inches later. আমরা এখন যাচ্ছি মিষ্টি কেনার জন্য, তার জন্য আসলাম বড় মোড়ে। সামনে একটা টুকটুকি আছে, তো সামনে টুকটুকিটাকে ওভারটেক হ্যাঁ মেলায় যাবো। হ্যাঁ পিকনিক হবে কিনা জানি না, তবে ঘোরাটা হচ্ছে। একবার জুতোর দোকান এবং মিষ্টির দোকান। তো দেখতে থাকো তোমরা, শেষমেশ পিকনিকটা সম্পন্ন করতে পারি কিনা আমরা। তো ফাইনালি আমরা চলে আসলাম মেলাতে, মিষ্টি কেনা হলো না, তো ফিরে এসে যাবো মিষ্টির দোকানে। এখন মেলাটা দেখে নাও চারিদিকটা, এখন কিন্তু চারিদিকে ভালোই ভিড়। এখন আমরা যাচ্ছি চা খেতে, মেলাও দেখবো না, সোজা চায়ের দোকানে গিয়ে দাঁড়াবো। তো গাইস আমরা চলে আসলাম এখন চায়ের দোকানে। পিকনিক হোক না হোক চাটা খাওয়া দরকার খুব। আর ওইদিকে সুমন্তদা চা খাচ্ছে। তো গাইস আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে, মানে মিষ্টিটা নেবো আশা করছি এবার আর ডাইভার্ট হবো না। চলে আসলাম মিষ্টির দোকানে, খেজুরের গুড়ে মিষ্টি কিনবো বলে। এই দেখো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে একটা নতুন মেশিন দেখলাম, দেখো ওই যে ওখানটায় মেশিন চলছে না, এখন বন্ধ করে দিয়েছে। মেশিনে কিন্তু মিষ্টির গোলাগুলো তৈরি করা হচ্ছে। তো আমাদের মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন যাচ্ছি মাংস কিনতে। মুরগির মাংস, হ্যাঁ মাংস ভাত হবে আজকে। তো চলে আসলাম মাংসর দোকানে, এই দেখো এই দোকানটা থেকে মাংস নেব। তো গাইস আমরা এখন দাঁড়িয়ে মানে বসে আছি মাংসর দোকানে এবং আমরা এক্ষুনি মাংস পেয়ে যাব, কারণ একজন ছিল সে চলে গেল। তো এরপরে আমরা চলে যাব বাড়িতে এবং সেখানে একদম শুরু হয়ে যাবে পিকনিক। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদেরকে। A few moments later. তো হ্যালো গাইস, আমাদের পিকনিক এখন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে ভাত চাপিয়ে দিল আমাদের রিভুদা, এখানে আছে সুমন্তদা। এখানে কি কাটছো সুমন্তদা? হ্যাঁ পেঁয়াজ ছাড়াচ্ছে। এই দেখো আমাদের চন্দ্রশেখর, আমাদের রাধুনি কিন্তু পিছনে বসে রয়েছে, এখন ফোন দেখছে, কারণ রাধুনি কিন্তু বড় কাজ করবে, তার জন্য এখন রেস্ট নিচ্ছে। আর এইদিকে আছে সোনু, তো সোনু একটু হাই করে দাও। পেঁয়াজ কোচাচ্ছে, তার জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর এদিকে আমাদের রিভুদা একদম মস্ত আছে, এখন ভাত চাপিয়ে দিল, মানে এখন গরম জল হচ্ছে, এরপরে চালগুলোকে দিয়ে দেওয়া হবে ওখানটায়। তো গাইস এখন একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, তো এই গ্যাস বেরিয়ে যাচ্ছিল, এই যে দিক দিয়ে আমরা গ্যাসটাকে অন করি সেই দিক দিয়ে এখন গ্যাস বেরিয়ে যাচ্ছিল। তো আবার সেকেন্ড টাইম ট্রাই করা হচ্ছে। তো গাইস আজকে হঠাৎ করে সোনুর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল এবং কাঁদতে লেগে গিয়েছে। পেঁয়াজ কাটতে কাটতে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, এতটাই মনে পড়ে গেছে, এতটাই দুঃখ কি বলবো, এখন কাঁদতে লেগে গিয়েছে। গাইস আমাদের গ্রসারি যে বাজারটা ছিল সেটা করেছে সোনু এবং রিভুদা, আর মাংসটা মাখিয়ে নিয়ে এসেছে সৌমদীপ। এই দেখো গাইস রিজু ওখানে নাচ করছে, একদম বক্সটাকে নিয়ে নিয়েছে কাঁধের ওপর। পেছনে আছে রিভুদা, আর এই দেখো এরা এখন পেঁয়াজ কাটছে, এখনো ঠান্ডা টুডু। A few inches later. তো গাইস এক্ষুনি ভাতটাকে চেক করা হলো, তো আর 2 মিনিট রাখতে বলছে, এখনো মানে ভালো করে সিদ্ধ হয়নি, তার জন্য এখন এখানে রেখে দিচ্ছি, একটু পরে দেখাচ্ছি আপডেট। তো গাইস ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সৌমদীপ রান্না করতে বসে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে। তো রাধুনি তুমি কিছু বলতে চাও?
খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে। তো গাইস এখন যে আলুগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে। তো গাইস আলু ভাজা কমপ্লিট, এখন যাচ্ছে পেঁয়াজগুলো ভাজা হবে, তারপরে কিন্তু মাংসটা যাবে। মানে আগে এখন মশলাটা কষে নেওয়া হবে অনেকক্ষণ ধরে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে আমাদের রিভুদা লেবুগুলো দিচ্ছে, মানে লেবুর রস দিচ্ছে মাংসের মধ্যে। গাইস একটা আলু খোরকে খুঁজে পেয়ে গেছি, ওই দেখো ওখানে দেখাচ্ছে, ওই দেখো আলু মাখাবে বলে কত কিছু নিয়ে যাচ্ছে। দেখো জিরে গুঁড়ো মনে হয় ওটা, লবণ, আর ওদিকে আলুগুলো কাটছে। আলুখোর ভাইয়ের কাছে চলে আসলাম আমি, আলুটা এখন মাখাচ্ছে। এই দেখো, তো এক পিস আলু হবে নাকি ভাই? তো দাঁড়াও, এখন আলুটাকে ভালো করে মাখাচ্ছে, তারপরে আমি পেয়ে যাবো আলু। গাইস আলু পেয়ে গেছি, এই দেখো খুবই সুন্দর টেস্ট, একদম তোমরা বাড়িতে খেতে পারো। A few inches later. তো গাইস এখন আদা বাটা যাচ্ছে, এখানে পেঁয়াজগুলোকে কষানো হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছে টমেটো কুচি, এখন এটাকে মেশানো হচ্ছে এবং ভাজা হচ্ছে ভালো করে। এখন দেয়া হলো জিরে গুঁড়ো এবং ভালো করে মাখানো হচ্ছে, খুবই সুন্দর সেন্ট আসছে কিন্তু এখনই। তো গাইস এখনই দেওয়া হলো কাঁচা লঙ্কা, আর এখানে কি দিচ্ছ সমদীপ? ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে ও। এবার এটাকে নাড়া হচ্ছে। তো গাইস এরা দুজনে গ্রসারি কিনতে গিয়েছিল, তো সেখানে ওরা দেখেনি যে ওখানে শুধুমাত্র আদা বাটা লেখা আছে, তার জন্য এখন রসুনগুলোকে বাটা হচ্ছে, কারণ রসুন না দিলে মাংস খেতে ভালো লাগবে না। তো গাইস এখন দেওয়া হচ্ছে রসুন বাটা এর মধ্যে। তো গাইস পিকনিকের মধ্যে এখনই মারামারি শুরু হয়ে গেছিল, কিন্তু এখন আবার শুরু হচ্ছে। ওই দেখো আলু খাওয়ার জন্য মারামারি। রিজুকে হারিয়ে দিচ্ছে, শোনো ছি রিজু কি কাজ হেভি, সে গানের সঙ্গে সঙ্গে মারামারি করছে এরা, সিরিয়াস। রুকো ভাই, রুকে যা। তো গাইস এখন টমেটো সস দেওয়া হলো মশলার মধ্যে, এরপর কিন্তু মাংসগুলোকে দেওয়া হবে, একে একে মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে এইগুলোকে কষিয়ে নেওয়া হবে, তারপরে ওগুলো দেবে। তো এখন মাংসগুলোকে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য থালা দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো গাইস এখানে হঠাৎ করে নাচ শুরু হয়ে গেছে, আমিও যোগ দিচ্ছি এর মধ্যে। তো সবাই নাচো। রিজু একদম হাই হয়ে গেছে, মানে একদম হাই ভোল্টেজ সেই নাচ দিচ্ছে, এখন দেখো সবাই। তো গাইস এখন থালাটাকে তোলা হলো, এখন মাংসগুলোকে নাড়িয়ে নেওয়া হচ্ছে চারিদিকে, যাতে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং ভাজা হয় ভালো করে সুন্দর করে। এখনই দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন মাংসটাকে মেশানো হচ্ছে ভালোভাবে। মাংস ঝোলটা এখন দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু লাল হয়ে গিয়েছে একদম। 2000 years later. ফাইনালি আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং সবাই খেতে বসে পড়েছে। এদিকে দেখে নাও, এদিকে সোনু আছে, এদিকে সুমন্ত দা, এদিকে সৌমদীপ, ওদিকে হচ্ছে রিজু ও ভাত নিতে ব্যস্ত, আর এদিকে রিপুদা এখন মাংসগুলোকে তুলছে। তো এবার আমিও বসে পড়বো খেতে। তো গাইস আমি এখন খেতে বসে পড়েছি, খুবই সুন্দর রান্না হয়েছে দেখতে পাচ্ছ, মাংসগুলো কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। তো খাবারটা গাইস সেই স্বাদ, একদম ফাইন, কি বলবো। এই যে রাঁধুনি খাচ্ছে, কেমন লাগছে বন্ধু? এই রান্নার কিন্তু সেই স্বাদ। তো খেতে চাইলে অবশ্যই সমদীপের সঙ্গে কন্ট্যাক্ট করো, ওকে পিকনিকে নেবে কিন্তু, নাহলে কিন্তু এরকম রান্না খেতে পারবে না। তো হ্যালো গাইস, ফাইনালি আমাদের সকলের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো রিজু কিছু বলতে চাও? যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো আর প্রচুর শেয়ার করো। হ্যাঁ, তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, তো সাপোর্ট করো। তো আরও এরকম শেয়ার করো, যতবারও শেয়ার। সুন্দর ভিডিও আসতে থাকবে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, বাই। টাটা।